বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি নিয়ে এখানে রিভিউ করব। সেটা হচ্ছে এই সপ্তাহে বেরিয়েছে আজাদ ভারত এবং রূপায়ের হচ্ছে পরিচালিত মুভি। শ্রেয়স তালপরে, সুরেশ ওবেরয় এবং ইন্দিরা তিওয়ারি এবং প্রিয়াংশু চ্যাটার্জি অভিনীত মুভি এটা একটা। এবং এটা হচ্ছে স্বাধীন ভারতের আগে হচ্ছে প্রথম যে ওমেন ডিটেকটিভের হচ্ছে মুভি, যার নাম হচ্ছে নীরা আরিয়া। অ্যাকচুয়ালি বায়োপিক ওয়ান টাইপ বলা যেতে পারে। তো প্রথম, এবং এই স্টোরিটা এরকমভাবে শুরু হচ্ছে যে এ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা সুভাষচন্দ্র বসুর হচ্ছে বানানো একটা আর্মি, যেখানে হচ্ছে তার একজন সদস্য ছিল এবং সে হচ্ছে কীভাবে হচ্ছে স্বাধীনতা সংগ্রামে বিরুদ্ধে, মানে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, কত কি এবং কীভাবে নিজের জীবন এবং দিয়েছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই কীভাবে ইংরেজদের সাথে লড়াই করেছিল দাঁতে দাঁত চেপে, সেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। এবং মানে ওর যে মানে কি বলবো, ওর যে হিস্টোরিক্যাল যে প্লাস পয়েন্ট রয়েছে, এবং ও যে একমাত্র, ওর যে হাজব্যান্ড ছিল সে হচ্ছে ইংরেজদের মানে কর্মী ছিল, এবং তাকে হচ্ছে সে নিজের হাজব্যান্ডকে মেরেছিল এবং তারপর প্রচুর টর্চার খেয়েছে। টর্চার হওয়ার পরও তারপরেও সে কীভাবে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, সেটা হচ্ছে এই মুভিতে দেখিয়েছে। এবং তারপরও হচ্ছে ইতিহাসের পাতায় কিন্তু তার নাম নেই এবং নাম উল্লেখও নেই। ডেফিনেটলি এ যখন লড়াই করেছে তখন তো নিশ্চয়ই ইতিহাসের কথা ভেবে লড়াই করেনি। এ কিন্তু লড়াই করেছিল হচ্ছে ভারতকে স্বাধীন করার জন্য। তো এইখানে হচ্ছে, এবং স্টোরিটা খুব সুন্দর করে মানে ন্যারেট করেছে। আমি বলবো না ন্যারেট খারাপ করেছে, তো খুব সুন্দর করে স্টোরিটা ন্যারেট করেছে। এবং আরেকটা যেটা ভালো লেগেছে যে এটা একটা সোশ্যাল মেসেজও দিয়েছে। সে আজকে, এবং এটা একটা জিনিস যে স্বাধীনতা সে আজকে হোক এবং এখন হোক বা আগে হোক, সবসময় লড়াই করে নিতে হয়েছে, মানে ফাইট ফর দ্য রাইটের জন্য ফাইট করতে হয়েছে এইচ এন্ড এভরি টাইম। এবং আরেকটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে উম, যে এত মানে মানে অ্যাকচুয়ালি মানে মহিলা, ও যে ঝাঁসি রানী যে রেজিউমে ছিল, সেই রেজিমের একজন মানে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড এবং মোস্ট পাওয়ারফুল হচ্ছে একজন ডিটেকটিভ ছিল, মানে গোয়েন্দা ছিল, এবং মানে সংগ্রামী ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এটা এটা হচ্ছে মোট কথা স্টোরিটা নিয়ে। স্টোরিটার আর বিশেষ কিছু বলার নেই, এবং স্পয়লার বলেও কিছু নেই যে হ্যাঁ বিশাল কিছু টুইস্ট আছে, সেটা না। তো ঠিক আছে, মানে আমার মানে স্টোরিটা যদি কেউ বলে থাকে তো স্টোরিটা ঠিকঠাক লেগেছে, এবং একটা মানে অ্যাটেম্প করেছে ডিরেক্টর। কিন্তু এর এবারে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক সেটা হচ্ছে ডিটেলসে বলার টাইম এসেছে। তো ফার্স্টে পজিটিভ দিকে সাবজেক্টটা খুব সুন্দর চুজ করেছে, এবং সাবজেক্টটা খুব সুন্দর চুজ করেছে, এবং এটা আনটোল্ড স্টোরি, এটা কেউ যায় না সেরকমভাবে, তো সেরকম একটা স্টোরিকে চুজ করেছে, এবং যেটার জন্য সত্যি কথা বলতে কি ডিরেক্টরকে অবশ্যই ক্রেডিট দেওয়া যাবে। অ্যাক্টিং হচ্ছে মানে অ্যাক্টিং হচ্ছে শ্রেয়স তালপরে অ্যাজ এ নেতাজি কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে। এবং সত্যি কথা বলতে কি নেতাজি নিয়ে যতগুলো মুভি বেরিয়েছে কোনোটাই হচ্ছে মানে সেরকমভাবে মানে অ্যাক্টিং প্রত্যেকেরই ভালো হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, কিন্তু শ্রেয়স তালপরে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। এবং নীরা আরিয়ার চরিত্র রয়েছে রূপা আয়ার, তো ও নিজেই ডিরেক্টর এবং হিরোইন। তো ও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে, এবং মাঝে মধ্যে কিন্তু ওভার দ্য টপ হচ্ছে অ্যাক্টিং করেছে, ঠিক আছে। তো আমার পার্সোনালি মনে হয়েছে। এবং তারপর প্রিয়াংশু চ্যাটার্জি খুব অল্প স্ক্রিন প্রেজেন্স ছিল, বাট সেটুকু কিন্তু এফেক্টিভ ছিল এবং ভালো অ্যাক্টিং করেছে, ঠিক আছে। এবং পার্শ্ব যে চরিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু খুব ভালো করেছে। মিউজিক যদি দেখা যায়, মিউজিয়াম কিন্তু ওভার দ্য টপ মিউজিক বিজিএম নয়, কিন্তু খুব সুন্দর একটা মানে প্যাট্রিয়টিক টাইপের মিউজিক দিয়েছে, যেটা আমার ভালো লেগেছে। এবং খারাপ না, কিন্তু মানে বিশাল হাইফাই না, বাট হ্যাঁ বিশাল কিন্তু খারাপও না। এবং তারপরে হচ্ছে যে জিনিসগুলো যে ওখানে যে দেখিয়েছে, যে যেভাবে হচ্ছে টর্চার করেছে বা যেভাবে হচ্ছে লড়াই করেছে, সেই যে প্রত্যেকটা যে, এবং যে ডায়লগ ডেলিভারিগুলো করেছে সেগুলো কিন্তু খুব এফেক্টিভ এবং খুব সুন্দর ডায়লগ ডেলিভারি করেছে। এরপর হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে ফার্স্টে একটা কথা বলবো যে 23 জানুয়ারি থাকতে থাকতে তুমি বর্ডার টু আসুক আর না আসুক, অ্যাটলিস্ট নেতাজি সুভাষচন্দ্র তাকে সম্মান জানাতে অন্তত আমি মনে করি এইটা সেদিনে রিলিজ করলে বেটার হতো, হয়তো বেটার হতো। এটা হলো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড হচ্ছে প্রমোশন। আমি জানি না প্রমোশন কোন লেভেলের, কতটা মানে ট্রেলার বেরিয়েছে কেউ জানতোই না, ঠিক আছে। তো এরকম একটা প্রমোশন, বিনা প্রমোশন একটা মুভি রিলিজ করে দেওয়া, যত কমই বাজেট হোক, এটা যদি যেহেতু যেহেতু খুব খারাপ না, এভারেজ একটা মুভি, তো সেখানে অ্যাটলিস্ট প্রমোশন যদি করতো হয়তো এটা অ্যাবাভ এভারেজ মুভি হতে পারতো, এবং হয়তো সিনেমাটা হিটও করতে পারতো। তো এক হচ্ছে টাইমিং, দুই হচ্ছে প্রোডাকশন, এই প্রমোশন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ডিরেক্টর হচ্ছে ডেফিনেটলি হচ্ছে অ্যাক্টিং থেকে করেছে ভালো। কিন্তু ও কিন্তু যে জিনিসটা সবচেয়ে বড় কথা, যে ওই যে কেন নীরা এর ভিতরে
মানে নীরা আরিয়ার ভিতরে কি কেন স্বাধীনতা সংগ্রামী ভূত চাপলো এবং কেন সে স্বাধীনতা সংগ্রামে যোগদান দেবে এবং কিসের জন্য দেবে সেই জিনিসগুলো এবং সেটার জন্য যে ইন্সপিরেশন কেন এবং ইন্সপিরেশন কীভাবে পেয়েছে সেই জিনিসগুলো দেখায়নি এবং কেন সে তার স্বামী মানে স্বামীকে যে মেরেছে এবং সেগুলো খুব মানে খুব খুব ফাস্ট ফরওয়ার্ড দেখিয়েছে এবং খুবই ফাস্ট ফরওয়ার্ড হয়েছে এবং ডিটেলিং করে দেখায়নি এবং প্রত্যেকটা যে ও যে এবং যে ডিটেলিং কোনগুলো দেখিয়েছে ওর হচ্ছে রেজিমিতে যে ও প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিসগুলোকে ডিটেলিং করেছে যেটা দেখানো দরকার ছিল বাট অতটাও দেখানো দরকার থাকেনি এবং নীরা মানে এবং হচ্ছে অ্যাক্ট্রেসের হচ্ছে মেন প্রবলেমটা হচ্ছে যে ওকে পুরোপুরি মানে যখন মানে কি বলবো অত্যাচার করছে পুলিশের ওপর যে একটা ইমোশনস যে একটা ব্যাপার আছে সেই ইমোশনসটা কিন্তু একদমই ক্যাপচার করতে পারেনি এবং স্ক্রিন প্লে সত্যি কথা বলতে খুবই উইক ছিল স্টোরিটা কিন্তু বেটার হতে পারতো ভালো যদি ডিরেক্টর হাতে পড়তো তাহলে অন্তত অ্যাটলিস্ট হচ্ছে ডিরেকশনটা যদি ভালো হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো কারণ সিনেমা স্টোরিটা একদমই খারাপ সেটা বলবো না স্টোরিটা কিন্তু মডারেট এভারেজ টু অ্যাভাব এভারেজ কিন্তু স্টোরি এবং তো ওই জন্য আমার খারাপ লেগেছে এবং সেকেন্ড হচ্ছে বলেছিলাম প্রথমে যে মিউজিক যেটা রয়েছে সেটাতে কিছু অ্যাটলিস্ট প্যাট্রিয়টিক ভালো মিউজিক দিতে পারতো যেটা ক্যাচি হতো এবং হচ্ছে সবাই শুনতেও ভালো লাগতো এবং সেটা হিট প্রমোট করতে পারতো তাহলে অন্তত আরও বেটারভাবে মানুষ হতো হলে দেখতে যেত এরপরে হচ্ছে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে কালার গ্রেডিংটা হচ্ছে তুমি যে তখনকার দিনে কালার গ্রেডিং কিন্তু সেই রকমটা কালার গ্রেডিং মানে যে এডিটিং বা যে সিনেমাটোগ্রাফি করেছে সে কিন্তু অতটা এক্সপিরিয়েন্স নয় ঠিক আছে এবং কোথায় এবং কাটতে হবে যেমন কতগুলো জিনিস আছে যে খুবই বাজে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যে যেখানে ঝাঁপাচ্ছে যে মেয়েটা তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে খুব বাজে রকম দেখাচ্ছে মানে যে ট্রেলারও যেটা দেখা গিয়েছে তো কোথাও মানে ওইগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে পারতো অনেকটা লেন্দি টেনেছে যেটার জন্য আমার প্রবলেম হয়েছে তো যেটা হয়তো না করলেই ভালো হতো এবং তারপরে হচ্ছে কোনো কিছুই হচ্ছে সব কিছু এবং মানে যখন তুমি হচ্ছে মানে ড্রামা ডেফিনেটলি এটা একটা প্যাট্রিয়টিক ড্রামা মুভি বাট ড্রামাটা ক্রিয়েট করতে পারবে ড্রামার মধ্যে একটা ইমোশনস থাকবে একটা কানেক্ট করতে পারবে তো সেই কানেকশনটা কিন্তু হয়নি অ্যাকচুয়ালি কারোরই মধ্যে এবং হচ্ছে নেতাজির সাথে যে জিনিসটা যে রয়েছে নিরারের যে একটা কানেকশনটা যে বানানোর চেষ্টা মানে যে একই দলের হয়ে লড়ছে তো সেই জিনিসগুলো যে যতগুলো ডেপথ দরকার ততগুলো ডিটেলিং বা ডেপথে যায়নি তো সবগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে গিয়েছে তো যেটা এবং মেন জায়গা থেকে হচ্ছে মানে সরিয়ে ফেলা হয়েছে মুভিটা বড় হতো না মুভিটা কিন্তু আরো কম হতো এবং অনেক জিস্ট করে দেখাতে পারতো অনেক বেটার দেখাতে পারতো বাট ডিরেক্টর অ্যাকচুয়ালি ইনএক্সপিরিয়েন্সের জন্য হয়েছে নাহলে আমি পার্সোনালি দুটো জিনিসের জন্য সিনেমাটা কিন্তু আমি বলবো যে নাহলে কিন্তু সিনেমাটা হিট হতে পারতো একটা হচ্ছে স্ক্রিন প্লে যদি করতো এই স্টোরিটা নিয়ে কিন্তু স্ক্রিন প্লে ভালো স্কোপ ছিল এবং সেকেন্ড হচ্ছে প্রমোশন তারপরে প্রমোশনটাও কিন্তু আরও বেটার করতে হতো বাট দুটোর মধ্যে কোনোটাই করতে পারেনি এই জন্য মুভিটা হয়তো ফ্লপ বা ডিজাস্টারের মুখ দেখতে পাচ্ছে কিন্তু আমার কিন্তু স্টোরিটা কিন্তু ভালো লেগেছে এবং হয়তো বেটার ভাবে দেখাতে পারতো এবং হচ্ছে ইমোশনসগুলো ঠিকঠাক করে কাজে লাগাতে পারতো তাহলে কি হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে কানেক্ট করাতে পারে তো যেহেতু এখন প্যাট্রিয়টিক মুভি প্রচুর বেরোচ্ছে তো এটাও তার মধ্যে একটা তো তবুও আমি বলবো এটা কিন্তু একটু ইউনিক ছিল এবং হচ্ছে অন্যরকম ছিল এবং অনেকেই এই মুভিটা কিন্তু মানে কোনো রকম স্টোরিটা যে হ্যাঁ এর আগে অনেক স্টোরি বেরিয়েছে সেরকম না এটা একটা কিন্তু ইউনিক স্টোরি বায়োপিক হলেও কিন্তু খুব সুন্দর একটা মানে স্টোরিটাকে চুজ করেছিল তো আমার পার্সোনালি মনে হচ্ছে এটা আরও বেটার হতে পারতো বা হয়তো কোনো একটা ওপেন উইন্ডোতে বের করতে হতো ঠিকঠাক প্রমোশন হয় তার হয়তো আরও হয়তো বেটার রেজাল্ট দেখাইতো তো আমরা যদি অলরেডি জানি এই মুভিটা খুব কম লোকই দেখেছে তবু যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কেমন লেগেছে আমার মতো তোমাদেরও কি সেম ওপিনিয়ন আর যদি চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো টেক কেয়ার টাটা বাই বাই